দর্শক, সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। জি, আমরা শিরোনামগুলো পড়ে এসে তারপর আলোচনা যাচ্ছি। শিরোনাম পড়ছি। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, নিহত 7। ইত্তেফাকের শিরোনাম, বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। ছুটির দিনেও খোলা গাজীপুরের অনেক পোশাক কারখানা। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, পাহাড় ধসে 6 জনের মৃত্যু। দুঃখজনক ব্যাপার। সমকালের শিরোনাম, 3 মেয়রেই ডুবেছে চট্টগ্রাম। ঘুরে ফিরে তারাই ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে। বাংলাদেশ প্রতিদিন, এবার স্বস্তির লু হাওয়া, অর্থাৎ ডোনাল্ডো আসছেন সেই অর্থে এরকম একটি শিরোনাম করেছে। কমলার সঙ্গে আর বিতর্ক করতে রাজি নন ট্রাম্প। কক্সবাজারে পাহাড় ধসে নিহত 6। যুগান্তরের শিরোনাম দেখে নিব। তারা শিরোনাম করেছে, পিতা পুত্রের টাকা পাচার তদন্তে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি। সালমান এফ রহমান এবং সায়ান ফজলুর রহমান। হদিস নেই পুলিশের বিতর্কিত কর্তাদের। দেশ রূপান্তর, 100 কোটির অ্যাডহক নিয়োগ। ছিনতাইকালে বাড়ছে খুন। বণিক বার্তার শিরোনাম দেখব, প্রাথমিক জ্বালানির সরবরাহ ঠিক রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধ্যাপক ইউনূসের মেগাফোন কূটনীতি ভারতের বিরক্তির কারণ হয়ে উঠেছে। সংস্কার করতে হবে জনগণের মতামতের ভিত্তিতে, এটি মির্জা ফখরুলের একটি মতামত। দ্য ডেইলি স্টারের শিরোনাম, হাউ হাসিনাস ফ্লাইট ওয়াজ কেপ্ট অফ রাডার। হাফ অফ নোয়াখালী স্টিল রিলিং ফ্রম ফ্লাড। জি, এই ছিল শিরোনাম। আমরা শিরোনামের একটি শিরোনাম সব পত্রিকায় করেছে, যেটি হচ্ছে যে পুলিশ কর্মকর্তাদের একটি কথা আসছে এবং পাহাড়ে ধসে চট্টগ্রামে নিহত 6 থেকে 7 জন কোনো কোনো পত্রিকা আসছে। এবং ডোনাল্ড লু আসছে আজ দুপুরে ভারত হয়ে আজকে বাংলাদেশে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন করার পরে এই প্রথম মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছে। আপনার মতামত জানতে চাই। দেখেন, ডোনাল্ড লু আসছে মানেই কিছু একটা ঘটতে যাচ্ছে, অনেকে এইভাবে বলে থাকেন বা সমীকরণটা এরকমই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকার গঠনে, বাংলাদেশ বিনির্মাণে এক ধরনের অবদান প্রচ্ছন্নভাবে থাকে। এটা মোটামুটি কম বেশি প্রতিষ্ঠিত একটি বিষয়। কেননা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা, বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন, আমরা যা কিছুই বলি না কেন, দেখবেন যে সরকারই যখন ক্ষমতায় থাকে কোনো না কোনো দেশের নাম চলে আসে। কখনো ভারতের নাম আসে, কখনো পাকিস্তানের নাম আসে, কখনো যুক্তরাজ্য, কখনো যুক্তরাষ্ট্র, কখনো সৌদি আরব, বিভিন্ন দেশের নাম আসে। চীনের নামও কিন্তু চলে আসে। কেননা চীন সহ কয়েকটি দেশ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এবং লু ভারত হয়ে কিন্তু বাংলাদেশে আসছে না। এখানে কোনো বার্তা আছে কিনা, এটাই হচ্ছে বিষয়। আপনি শিরোনামে বলছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন। আমি গতকালকে একটি খবরে দেখেছি যে বাংলাদেশের প্রতি ভারতের যে সমর্থন, সেই সমর্থন অব্যাহত থাকুক, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র চায়। খুবই সিগনিফিক্যান্ট কথা। আবার বাংলাদেশকে একটি বার্তা দেয়া হচ্ছে বা কূটনৈতিক দিক থেকে একটি বার্তা আসছে ওয়াশিংটনের তরফ থেকে। সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক এবং যে সংস্কার, নতুন সরকারের সংস্কারে একাত্ম হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। তারা বাংলাদেশের সবসময় পাশে থাকতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং দেখেন যে ভূ রাজনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, ভারতের যে অবস্থান, ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সব কিছু মিলিয়ে কিন্তু এই যে কূটনৈতিক তৎপরতা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে আলোচনা সমালোচনা, সেই ক্ষেত্রে কৌতূহলে কিন্তু ভিড় ঢেলে দেওয়ার মতো অবস্থা। সুতরাং আমরা দেখেছি যে সরকার যখন পতন হলো 16 বছরের মাথায় শেখ হাসিনার সরকারের, এবং তিনি যখন ভারতে আশ্রয় নিলেন, এর পেছনে যুক্তরাষ্ট্রকে কিন্তু দায়ী করা হয়েছে। সেই যুক্তরাষ্ট্র আবার বলছেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তারা ঠিক থাকুক, তারা সবসময় অস্বীকার করেছে এর পেছনে তাদের কোনো ভূমিকা নেই। কিন্তু যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসছে, এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের শক্তিশালী সম্পর্ক রয়েছে, এবং তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন
অধ্যাপক এবং গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের কারণে যে শান্তিতে যে নোবেল পুরস্কার, এবং সারা বিশ্বে তার একজন ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবং সেই জায়গা থেকে কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এক ধরনের নতুন কৌশল অবলম্বন করছে, কেননা নতুন সরকারের যে সংস্কার, সে সংস্কারের বিভিন্ন দেশের সহযোগিতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন, চাচ্ছেন, ভবিষ্যতেও চাবেন। কেননা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সমর্থন কিন্তু খুবই জরুরি, তাদের সহযোগিতা অত্যাবশ্যকীয়। সেই জায়গা থেকে ডোনাল্ডো বাংলাদেশে আসার পরে বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে, বাংলাদেশকে সংস্কারের ক্ষেত্রে অর্থাৎ নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদের পরামর্শ যদি নতুন সরকার নেয়, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। তবে হ্যাঁ, নতুন সরকারের পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ সব দলের অংশগ্রহণমূলক এরকম একটি স্বচ্ছ পরিবেশের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠানের যে আমরা দাবি জানাই, সেই নির্বাচনের ক্ষেত্রে কোনো দেশের কোনো প্রভাব থাকুক সেটি অবশ্যই আমরা চাই না। জি, আমরা সেটি প্রত্যাশা করি। আরও অনেক শিরোনাম থাকলেও আলোচনা থাকবে, সময় সংক্ষেপের জন্য আজকে আর যেতে পারছি না। আপনাকে ধন্যবাদ।